বিয়ে বাড়ি যেতে কার না ভালো লাগে বলো? ওখানে যে অনেক সাজুগুজু হয়, সাজুগুজু করার মতন একটা জায়গা পাওয়া যায় যেখানে অফুরন্ত সাজতে পারবে তুমি, কেউ তোমাকে বলবে না হ্যাঁ বেশি সাজা হয়ে গেছে। যাই হোক, আর সেটা যদি হয় কোনো অন্যরকম বিয়েবাড়ি, তাহলে কেমন হয় বলো? আমার তো আজকের বিয়েবাড়িটা যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিলাম, যে ভাবছিলাম কবে আসবে এই বিয়ের দিনটা। আসলে এটা ছিল একটা নিরামিষ, মানে হচ্ছে গোসাইদের বিয়ের অনুষ্ঠান, যেটা আমি কখনো যাইনি। যাই হোক, তাই আমরা আজকে হাজির হয়ে গেছিলাম সেই বিয়ে বাড়িতে। দেখছো এখানে কত মানুষ এসছে, আর কিন্তু জানো তো এই বাড়িতে সব নিরামিষ খাবার দাবার হয়েছিল, এখানে কোনো আমিষের কোনো ছোঁয়াই ছিল না। যাই হোক, দেখো এখন তাহলে তো আমার একটু সাজগুজু করতে হবে, তাই না? তার জন্য আমি দেখো প্রথমে দেখো আগে মুখে মেখে নিয়েছি প্রাইমারটা। তারপরে দেখো আমার মেয়ে আমার গয়না নিয়ে পরে বসে আছেন উনি। তারপরে চুলটা সেট করার জন্য একটা হেয়ার স্প্রে দিয়েছিলাম। হেয়ার স্প্রে দেওয়ার পরে তারপরে আমার চুলটা সেট করে নিয়েছি, আগেই বেঁধে নিয়েছিলাম। তারপরে একটুখানি, আমার তো আর কার্লার নেই, তার জন্য তারপরে মুখে একটুখানি কনসিলার দিয়ে যেখানে ডার্ক স্পট আছে সব মোছার জন্য ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। অত ভালোভাবে মেকআপ করতে পারি না, আমি যেটুখানি পারি আমি সেইটুখানি আমি করলাম। তারপরে ভালোভাবে আমার না মুখের মধ্যে প্রচুর ডার্ক স্পট হয়ে গেছে, এর জন্য আমি সারা মুখেই কনসিলারটা লাগিয়ে নিয়েছি। তারপরে এই যে আমার ওইটা ছিল সুইট বিউটির কনসিলার। তারপরে এই ল্যাকমির ফাউন্ডেশনটা দিয়ে মুখে মেকআপটা করব। এই মেকআপগুলো আমার 1 বছর আগেকার, কিন্তু 1 বছর হয়েছে তবুও একটু মনে হয় শেষ হয়নি। আর বেশিরভাগটা এই বিয়েবাড়িতে আসলেই তাহলেই মেকআপটা করা হয়, আর এমনিতে তো মেকআপ করাই হয় না। যাই হোক, তাও ব্লেন্ডারটা দিয়ে একটুখানি ব্লেন্ড করে নিলাম, ভালোভাবে মেকআপটা সেট করে নিলাম। আর এই ব্লেন্ড করাটা খুব ইম্পর্টেন্ট মেকআপের, সবাই জানো আশা করি, তার জন্য ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। তারপরে আমি এই আবার একটা সুইট বিউটির হাইলাইটার দিয়ে একটুখানি হাইলাইট করে নেব। তার আগে একটুখানি হাইলাইট দেওয়ার আগে আমি একটুখানি ফেস পাউডার দিচ্ছি। এটা ব্লু হ্যাভেনের ফেস পাউডার। আমি ব্লু হ্যাভেনের ফেস পাউডারটা দিয়েই আমি মুখে মেকআপটা আগে সেট করে নেব। তারপরে আমি দেবো কনসিলার। আর এই ব্লু হ্যাভেনের ফাউন্ডেশন, এই মেকআপগুলো সব কটাই মানে এক এক রকম কোম্পানির। আমার এক কোম্পানির কোনো জিনিসই নেই। একটা আছে হুডার হচ্ছে প্রাইমার, তারপর হচ্ছে হুডার হচ্ছে কি বলবো ভুলে গেছি। যাই হোক, তারপরে দেখো লাস্ট লুকটা হচ্ছে এই যে আমি সেজে গুজে নিয়েছি। বরকে বলেছিলাম একটুখানি ফুল আনতে, কিন্তু ও আর ফুল আনতে যেতে পারেনি, তার জন্য প্লাস্টিকেরই ফুল ছিল ঘরে, সেইটাই প্লাস্টিকের ফুলটাই করে নিলাম। কিন্তু আমার মুখটা যেন এখানে কেমন লাগছিল। যাই হোক, তারপরে সেজে গুজে সবার সঙ্গে একসঙ্গে বিয়েবাড়ি রেডি হয়ে চললাম। এই দেখো বিয়েবাড়ির প্রথমে গেটটা, এইটাই হলো বিয়েবাড়ির যাওয়ার প্রবেশ পথ। তারপরে বাবা আমাদেরকে তো নামিয়ে দিয়ে চলে গেল টোটোটা রাখতে। তারপরে এখানেই হচ্ছে আমরা বসেছিলাম, এখানে একটুখানি ফটো সেশন করে নিলাম। তারপরে চলে এসেছি ওখান থেকে। আর এই যে গণেশ মূর্তিটা, আর দেখো আমার ছেলেটাকে ওরে ঘুমিয়ে চোখ পুরো ভেঙে আসছিল, কিন্তু ও ঘুমাতে এখন তো দেওয়া যাবে না, তার জন্য ও খুব কষ্টই হচ্ছে। তারপরে ওই যে দাদু নাতনি ঠাম্মি সব বসে আছে। তারপরে এই যে দেখো কিছু ছবি তুলেছিলাম ওখানে বসে বসে, সেই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর ওদের বাড়িতে আমি মানে কি মিউজিক বাজছিল সেটা তোমাদেরকে শোনাতে পারলাম না, কিন্তু অন্য সব বিয়েবাড়ির মতন যেমন হচ্ছে গান বাজে সেটা বাজেনি। এই যে মেনু কার্ড, আর এখানে অনেক রকম খাবার দাবার ছিল, সবই নিরামিষ ছিল, তোমাদের আগেই বলেছি। এখানে ছিল, প্রথমে দিয়েছিল স্যালাড, সস, তারপর হচ্ছে পনির কাসেন্দা, তারপরে পনির কোপ্তা, পোলাও, রাইস, তারপরে হচ্ছে সাদা ভাত, ডাল, আর মোচার ধোকা টাইপের একটা কিছু করেছিল, আর চাটনি পাঁপড় মিষ্টি দই যা থাকে। আর হচ্ছে দই ছিল না, ছিল হচ্ছে
আইসক্রিম, রসমালাই, লটচমচম এগুলোই ছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটুখানি বসে ওখানেই তারপরে চলে আসলাম। আর এই দেখো, এটা ছিল বিয়ের কার্ডটা। বিয়ের কার্ডটা সিম্পল ছিল কিন্তু খুব সুন্দর ছিল। আমি তো উল্টাতে গিয়ে মানে ভুলভালই করে ফেলছিলাম। তাও যাই হোক, এটা তো অনেক দিন আগের বিয়ের কার্ড ছিল, তার জন্য অনেক কিছু লেখাপড়া হয়ে গেছে। এখানে আমার ছেলে অনেক কিছু লিখে নিয়েছে। আর এই দেখো, বিয়ের কার্ডে প্রথমেই যেমন লেখা থাকে যদিয়ং হৃদয়ং মামা, ওইটাই লেখা ছিল। আর এখানে হচ্ছে পাত্রপাত্রীর নাম ছিল, মানে সূচিপত্র যেটা থাকে। আর এই সাইডটা দিয়েছিল যে শ্রী প্রজাপতি নামও ওগুলো ছিল। আর নিচে হরে কৃষ্ণ যেটা থাকে, মানে ওদের কার্ডের মধ্যে বেশিরভাগ ওই হরে কৃষ্ণ নামটা থাকবে। আর এখানে আমার তারপরে বাড়িতে এসেছি, মেকআপটা তুলে এই যে আমি এখন ঘুমাতে যাব। তাই আজকে এই পর্যন্তই ব্লগটা। কেমন লাগলো আশা করি আমাকে বলবে। টাটা, আজকে এই পর্যন্তই।